সবাই আল্লাহর রাস্তা আমার আম্মুর জন্য সবাই দোয়া করে, আর যেটুক সামর্থ্য আছে এতটুক দিয়ে বাঁচিয়ে। ভিউয়ার আসসালামু আলাইকুম। আপনারা যাকে দেখছেন এই মুহূর্তে ওনার নাম হচ্ছে শিরিন। ওনার এমন একটি ভাইরাস স্কিনের মধ্যে হয়েছে, এখন পুরোটা শরীরে হচ্ছে ওনার এই ভাইরাস ছড়িয়ে বর্তমানে চিকিৎসা করার জন্য প্রচুর টাকা প্রয়োজন। শিরিন আপা, আপনি কি কথা বলতে পারবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা কতদিন যাবত আপনার এই সমস্যাটা? আজকে 4 মাস। 4 মাস। আপনার পুরো শরীরে এমন হয়ে গেছে? পুরো শরীরে এমন হয়ে গেছে না? আচ্ছা, আমি একটু শিরিন আপার বোনের সাথে একটু কথা বলবো। আপা, আপনি একটু বলবেন যে মানে আপনারা কোথায় চিকিৎসা করতেছেন? মামুনি হসপিটালে। কোন ডাক্তার দেখতেছে? জয়রুদ্দিন বাবুর। জয়রুদ্দিন বাবুর স্যার দেখতেছে না? তো ওনার এই চিকিৎসা বাবদ আর মানে কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত? প্রায় আপনার 1.5 লাখ টাকা গেছে। 1.5 লাখ টাকার মতো চলে গেছে। নিজের ভাইয়ে তো দিছে, আবার মানুষের থেকে। উনি কি করতো আগে? মানে উনি আগে ওই আরকুতে কাজ করছিল, এরপর আবার ওদিকে কাজ নাই দেখে বাসা বাড়িতে কাজ করছিল। মানে আগে আরকুতে প্রথম কাজ করছে, তারপরে কাজ শেষ হওয়ার পরে আবার বাসা বাড়িতে কাজ করছে। তো বাসা বাড়িতে কাজ করা অবস্থায় হচ্ছে এই প্রবলেমটা ওনার হয়েছে। এখন কি এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনার কি মানে ডাক্তার কিছু বলছে? চিকিৎসা করলাম না, তাহলে ভালো হইতে পারে। কেমন টাকার প্রয়োজন? অনেক টাকা লাগবে। কত টাকার বলছে আনুমানিক? 5 লাখ টাকার মতো লাগবে। 5 লাখ টাকার মতো লাগবে। সেই সামর্থ্য আছে তো আপনাদের নাকি? না ভাই, না, এরকম সামর্থ্য নাই। এই কারণে তো 10-এর কাছে করতেছে। আচ্ছা ভিউয়ার, আপনারা যারা দেখছেন, এটা মানবিক সাহায্য করার জন্য আজকের এই ভিডিওটা। আপনারা অনুগ্রহ করে ভিডিওটা দেখে যদি আপনার সম্ভব হয় 5 টাকা 10 টাকা যতটুকু সম্ভব হয় আপনারা সাহায্য করুন। আমার প্রবাসী ভাইয়েরা কিন্তু আমরা দেখেছি বন্যার সময় আমাদের ভিডিও দেখে দেখে হাজার হাজার টাকা পাঠিয়েছে বাংলাদেশে বন্যার সাহায্য করার জন্য। আমাদের এই বোনটিকে বাঁচানোর জন্য কি আপনারা সাহায্য করবেন না? ওনার 2টা মেয়ে। ওই যে একটা মেয়ে, এই একটা মেয়ে। এটা ওনার মেয়ে? হ্যাঁ, এই দুটোটা মেয়ে। আরেকটা এইটা এই 2টা মেয়ে। ওনার বয়স কত? ওর বয়স কত? 11 বছর আর 3 বছর। 11 বছরের একটা মেয়ে আর 3 বছরের একটা মেয়ে, 2টা মেয়ে ওনার আছে। উনি যদি দুনিয়াতে না থাকে ওদের ভবিষ্যৎ কি হবে? ওনার হাজবেন্ড আছে? না, হাজবেন্ড নাই। হাজবেন্ড চলে গেছে আজকে 3-4 বছর। হাজবেন্ড চলে গেছে। এই কারণে এই বোনের হাজবেন্ডও নেই, ওনার স্বামীও নেই যে ওনার এই বাচ্চাদেরকে দেখবে। আপনারা যারা দেখছেন ভিডিওটা, মানবিকতার সহিত আপনারা এগিয়ে আসুন। যদি একদমই না পারেন, আপনি সাহায্য করতে না পারেন, ভিডিওটা শেয়ার করে দিন, যাতে করে আপনার এই শেয়ারের মাধ্যমে একজন ভাই ওনাকে সাহায্য করতে পারে। অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি এখানে ওনার বাবা আছে, ওনার বাবাকে যদি একটু বলি যে আপনার মেয়ে। আচ্ছা কাকা, আপনি মেয়ের চিকিৎসা চলতেছে? এলাকাবাসী থেকে আপনার এলাকাবাসী দিছে? হ্যাঁ হ্যাঁ, মানে এলাকাবাসী দিয়ে তো প্রায় 1.5 লাখ টাকা খরচ করছেন। আগে আপনার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। এখন আমার মেয়ের একটু সাহায্য করেন, যাতে আল্লাহ তার সাহায্য করে। দুটোটা মেয়ের ভাগ্য যাতে আল্লাহ তাআলা। কাকা, আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে যে আপনাদেরকে বিকাশে টাকা পাঠাইতে পারবে এরকম? জি আছে, কিন্তু আমার তো নাম্বারটা মুখস্থ নাই। জি, আমার মেয়ে বলবে নাম্বারটা। আপনার মেয়ের কাছে আছে? আপা একটু নাম্বারটা একটু বলবেন। 01 7 1 9 9 0 0 8 8 5 5 6 6 9 9 0। 0। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ভিতরে বিকাশ আর নগদ দুইটাই আছে? আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে? আছে। ব্যাংকের অ্যাকাউন্ট? আপনারা হচ্ছে এই যে নাম্বারটি বললেন, এই নাম্বারে আপনারা নগদ বিকাশে আপনারা সাহায্য পাঠাতে পারেন। এই নুরির নগদ বিকাশ রকেট আছে না? নুরির মাকে আপনারা যদি সাহায্য করতে চান আপনারা সাহায্য করতে পারেন। কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে? আমার মুখস্থ না, আমার হাজবেন্ডের মুখস্থ। আপনার আছে? আপনার আচ্ছা আচ্ছা ভাই, একটু ক্যামেরার সামনে আসেন। আপনি হচ্ছে আপনার কি হয়? আমার মামাতো বোন, বড় বোন, আবার আমার ওয়াইফের বড় বোন। আপনার ওয়াইফেরও বড় বোন, আবার মামাতো বোনও। আচ্ছা, একটু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। যদি কেউ কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশি কোনো ভাইরা যদি সাহায্য করতে চায় ব্যাংকের মাধ্যমে করতে পারবে। একটু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 2050 682 02 00070 415। আচ্ছা, এই নাম্বারটা আমরা ক্যাপশনও দিয়ে দিব, কমেন্টও দিয়ে দিব। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম হচ্ছে আজাদুল ইসলাম। আজাদুল ইসলাম আপনার নামে আছে। এটা হচ্ছে উনি হচ্ছে আপনার মামাতো বোন এবং বড় বোন, এবং বড় বোন, মানে ওয়াইফের বড় বোন। তো ভিউয়ার যারা যারা দেখেছেন, আপনাদের যদি
হৃদয়ে মায়া জেগে থাকে, অবশ্যই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই বোনটিকে বাঁচানোর জন্য। বোনটিকে যে একটু লাগিয়ে গেছে। একটা সরো, একটা সরো, একটা সরো। চলবে আমরা ওনার পুরো শরীরই এমন, আমরা আর দেখতে চাচ্ছি না, ভিডিওতে দেখাতেও চাচ্ছি না। আপনারা বুঝে নেন যে ওনার হাতটা যে অবস্থায় আছে, পুরোটা দেহ ওনার এই অবস্থায় আছে। শিরিন আপার মেয়ে ও সারাদিনই মায়ের পাশে বসে থাকে। তোমার নাম কি? নূর আক্তার। নূর আক্তার। এই তোমার মায়ের সেবা করো তুমি? হ্যাঁ, শব্দ এই মায়ের কি এই কাপড়টা কি জামার সাথে জামা কি গায়ের সাথে লেগে যায়? লেগে গেলে কান্না করে। হ্যাঁ, তোমার আম্মু কান্না করে? জি, সবাই আল্লাহর রাস্তা আমার আম্মুর জন্য সবাই দোয়া করে। আর যেটুক সামর্থ্য আছে এতটুক দিয়ে বাঁচিয়ে। আসলে এর চেয়ে আর কিছু বলার ভাষা নেই আমার। ওনার মেয়ে হচ্ছে ওনার জন্য সাহায্য চাচ্ছে, বাকিটা হচ্ছে আপনাদের উপর নির্ভর। আপনারা যদি সাহায্য করেন তাহলে হচ্ছে আমাদের এই বোনকে বাঁচানো সম্ভব হবে। আমরা চাই আমাদের কুমিল্লা যারা বিত্তবান আছেন, বাংলাদেশে যারা বিত্তবান আছেন, আপনাদের কাছে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, সেটাই আপনাদের কাছে চাওয়া। যারা সরাসরি এসে সাহায্য করতে চান, কুমিল্লা শহরের 18 নং ওয়ার্ডের হজরতপাড়া এই মসজিদের সাথে হচ্ছে ঈদগাহ, হজরতপাড়া ঈদগাহর পাশেই হচ্ছে এই যে লোকেশনটি দেখতে পাচ্ছেন, এই মা বাবার দোয়া মেডিকেল হলের পাশেই হচ্ছে এই ঘরগুলোতে এই হচ্ছে ওনারা থাকেন। আপনারা আসলে সরাসরি এসে দেখে সাহায্য করতে পারবেন। আপনারা অনুগ্রহ করে প্লিজ সাহায্যের হাত বাড়িয়ে দিন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি সাহায্য করতেও না পারেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য কোনো মানবিক ভাই এই ভিডিওটি দেখতে পায় এবং আমাদের এই বোনকে সাহায্য করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।